রাস্তায় ৫ থেকে ৬টি স্পটে তাদেরকে ২০০ থেকে ৩০০ টাকা প্রতিটি স্পটে তাদেরকে চাঁদা দিতে হয়। সেটি কিন্তু সর্বোচ্চ ২০ মিনিট থেকে আধা ঘন্টার একটি অভিযান। কারণ আপনারা জানেন এই ধরনের অভিযান অর্থাৎ এলিট ফোর্স, র্যাব বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী যখন এই ধরনের অভিযান পরিচালনা করে, খুব অল্প সময়ের ভিতরে এই যে চাঁদাবাজ সিন্ডিকেট তারা তথ্য পেয়ে যায় এবং অন্যান্য জায়গায় যারা থাকেন সবাই আত্মগোপনে চলে যায়। যেখানে পণ্যবাহী ট্রাক, যেই ট্রাকগুলো দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি আনা হচ্ছে ঢাকা শহরে বা ঢাকা শহর হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই পণ্যবাহী ট্রাকে নামে বেনামে কখনো ভুয়া রসিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল অঙ্কের চাঁদাবাজি করা হয়। এবং মূলত আজকে মধ্যরাতে আনুমানিক 4টা বা 4:30 এই সময়টাতে আমরা ঢাকার বিভিন্ন স্থানে অর্থাৎ কারওয়ান বাজার, ইত্তেফাক মোড়, যাত্রাবাড়ি, গুলিস্তান, এখানে গাবতলী, শ্যামলী, এরকম বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করে আমরা প্রায় 51 জন এই ধরনের চাঁদাবাজি যারা করছিলেন বিভিন্ন ট্রাক থেকে বা পণ্যবাহী বিভিন্ন পিকআপ বা কাভার ভ্যান থেকে তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে আমরা 1,12,000 টাকা, যেই চাঁদার মাধ্যমে সংগৃহীত যে টাকা, এই টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য, আমাদের যে অভিযানটি আজকে আমরা মধ্যরাতে করতে সক্ষম হয়েছি সেটি কিন্তু সর্বোচ্চ ২০ মিনিট থেকে আধা ঘন্টার একটি অভিযান। কারণ আপনারা জানেন এই ধরনের অভিযান অর্থাৎ এলিট ফোর্স, র্যাব বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী যখন এই ধরনের অভিযান পরিচালনা করে, খুব অল্প সময়ের ভিতরে এই যে চাঁদাবাজ সিন্ডিকেট তারা তথ্য পেয়ে যায় এবং অন্যান্য জায়গায় যারা থাকেন সবাই আত্মগোপনে চলে যায়। তো আমাদের এই যে আটকের যে বিষয়টি, এই যে উদ্ধারের যে বিষয়, এটি কিন্তু খুব অল্প সময়ের একটি অভিযান। যদিও আমাদের গোয়েন্দারা বেশ কিছুদিন যাবৎ কাজ করেছে, বাট আজকে মধ্যরাতে মূলত 4টা থেকে 4:30টার ভিতরেই আমরা এই 51 জন ব্যক্তি, পাশাপাশি র্যাব 12 জনকে আটক করেছে, বাট এই 51 জন ব্যক্তিকে আমরা এতগুলো মালামাল সহ আমরা আটক করতে সক্ষম হই। যে বিষয়টি উঠে আসে যে সড়কে অর্থাৎ প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, আমাদের সাথে 2 জন ড্রাইভারও রয়েছে যারা ভুক্তভোগী হিসেবে আমাদের সাথে আছেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে অর্থাৎ খুলনা, রংপুর বা বরিশাল, তার বিভিন্ন জায়গা থেকে তারা এই ধরনের সবজি ট্রাকে করে ঢাকার বিভিন্ন যে পাইকারি বাজার সেখানে নিয়ে আসেন, যেখানে তাদের বক্তব্য অনুযায়ী রাস্তায় ৫ থেকে ৬টি স্পটে তাদেরকে ২০০ থেকে ৩০০ টাকা প্রতিটি স্পটে তাদেরকে চাঁদা দিতে হয়। এখানে আসার পরে যে পাইকারি মার্কেট যেখানেই আসেন, সেটা আমাদের কারওয়ান বাজার, যাত্রাবাড়ি বা যেখানেই আসে, সেখানেও পণ্য যখন নামানো হয় তখনও ৩০০ থেকে ৫০০ টাকা তাদেরকে চাঁদা দিতে হয়। যতক্ষণ পর্যন্ত তারা চাঁদা না দেন, সেখানে একটা অদৃশ্য সিন্ডিকেট, তাদের যে বক্তব্য, তারা মালামাল নামতে দিচ্ছেন না বা অনেক ক্ষেত্রে তারা বার্গেনিং করছেন। সিমের কথাই বলেছে যে একটি সিম তারা যে কৃষকের কাছ থেকে নিয়ে আসেন সেখানে 7 থেকে 10 টাকা পার কেজিতে কৃষকের খরচ পড়ছে, যেখানে কৃষক 15 থেকে 20 টাকা দরে বিক্রি করছে। সেই সিম আমাদের ভোক্তা লেভেলে প্রায় 60 থেকে 70 টাকা কেজি আমরা ক্রয় করছি। সেটা আমরা প্রাথমিকভাবে যে ট্রাকে ড্রাইভারের সাথে যিনি ছিলেন, মূলত মালামাল নিয়ে আসছিলেন, তার কাছ থেকে জাস্ট একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেখানে তাদের যে বক্তব্য, অনেক ক্ষেত্রেই রাস্তাঘাটে বা বিভিন্ন সড়কে তাদেরকে চাঁদা দিতে হয়, আবার কখনো কখনো যে কোনো বাজারে তারা চাইলেই মালামাল নামাতে পারেন না, এরকম বেশ কিছু সমস্যার কথা তারা আমাদেরকে উল্লেখ করেছে। এখানে একটি বিষয় আমরা যখন তদন্ত করি তখন এখানে আমরা দেখেছি প্রাথমিকভাবে যে বেশ কয়েকটি ইজারা প্রতিষ্ঠান বা ঠিকাদার প্রতিষ্ঠান যারা হয়তো সিটি কর্পোরেশনের সাথে কোনো ঠিকাদার বা ইজারাতে তারা আছেন, যেটা হতে পারে যে বাসের পার্কিং বা ট্রাকের পার্কিং বা হয়তো কোনো বাজারে কোনো ইজারাতে তারা আছেন, যেটা আমরা যাচাই করছি। যেমন
সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।